আসসালামু আলাইকুম। গ্রিন ফার্মার্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। করলা গাছ দ্রুত কীভাবে বড় করবেন এবং করলা গাছে কীভাবে দ্রুত ফল আনবেন, বেশি পরিমাণে ফল আনবেন, কী দিবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আরিফুর রহমান। চাষি ভাইরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আপনারা যে জমিটি দেখছেন, জমিটির দুই পাশে পেঁয়াজ আর রসুনের চাষাবাদ করা হয়েছে একই চাষির। আর এই যে চাষিটির জমি দেখতে পাচ্ছেন আপনারা, চাষিটি খুবই অল্প বয়সের চাষি, কিন্তু চাষিটির মাথায় অনেক বুদ্ধি। এই বুদ্ধির কারণেই চাষিটি অল্প সময়ের মধ্যে অধিক ফলন পেয়েছে। এই জমি থেকে ইতিমধ্যে আপনারা 3 মণ আর 4 মণ করলা তুলে বিক্রি করা হয়েছে। এখনও ভিতরে প্রচুর পরিমাণে করলা আছে, আপনারা দেখে বুঝবেন না, ভিতরে পাতার নিচে আছে। আর দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল ফুটে আছে, নতুন ফুল সব। আসুন জেনে যাওয়া যাক চাষিটি কী বুদ্ধি এখানে প্রয়োগ করছে। চাষিটির এই জমির পাশে পেঁয়াজ আছে, রসুনও আছে। চাষি যখন পেঁয়াজে আপনার সার দিয়েছে, সেই সারের সাথে এই করলা জমিতেও আপনার সার দিয়েছে। তবে সারের সাথে চাষি একটা জিনিস শুধু দিয়েছে, সেটা হলো পিজিআর। সারের সাথে পিজিআর মিশে এখানে 1/2 লিটার চাষি পিজিআর দিয়েছে। আমি চাষিকে জিজ্ঞেস করছিলাম যে আপনি দ্রুত সময় কীভাবে বড় করলেন। চাষি বললো এখানে পেঁয়াজে যখন পিজিআর দিয়েছে, তখন আপনার করলাতেও আপনার পিজিআর দিয়েছে। এখানে কিছু ইউরিয়া আছে, কিছু ডিএপি সার আছে, আর লাল সার আছে, সাথে দস্তাও দিছে, বোরনও দিছে, জিঙ্ক দিছে। চাষি সব কিছুই দিছে কম বেশি করে। আর সেই সারের সাথে মিশিয়ে আপনার 500 গ্রাম পিজিআর দিছে, দিয়ে জমিতে ছিটিয়ে দিয়ে তারপরে খড় বিছাইছে। আপনাদের অঞ্চলে খড় বলে, নাড়া বলে। খড় বিছিয়ে তারপরে সেচ দিছে। সাথেই 5-6 দিনের মধ্যেই গাছগুলো সবুজ হয়ে আসছে আর খুব দ্রুত বড় হওয়া শুরু করছে। আর যখন আপনার চাষি অল্প ফুল আসা শুরু করছে, তখন 4CPA আর কি পিজিআর, সেটা 4CPA পিজিআর প্রতি 10 দিন পর চাষি স্প্রে করে গেছে। আর সাথে চিলিটের জিঙ্ক আর ম্যানকোজেব থাইমোক্সানিল এগুলো স্প্রে করে গেছে। যার কারণে পাতা দেখেন এখনও সবুজ আছে, গাছের শক্তিও আছে। আর গাছ মন খুলে বড় হচ্ছে, যেমন ফুল দিচ্ছে তেমন করলা হচ্ছে। আপনারা দেখতে পারেন, ভিডিওতে দেখাবো আস্তে করে। পাতার নিচেও কিন্তু করলা আছে, আপনারা দেখবেন। ছোট বুদ্ধিগুলো আপনাদের ফসলের ফলনকে অনেক বৃদ্ধি করে। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন পাতার নিচে করলা কিন্তু এখনও আছে। তো সে 2 দিন পর তুলবে। আপনারাও চেষ্টা করবেন ছোট নিজের আইডিয়া তৈরি করবেন, নিজের বুদ্ধি দিয়ে কিছুটা চাষাবাদ করবেন, তাহলে পাবেন। এই দেখেন, এই চাষি ভাইটাই অল্প বয়স কিন্তু চাষের খুবই এক্সপার্ট, চাষাবাদ ভালো বোঝে। ছোট তার মাথায় অনেক বুদ্ধি। এই বুদ্ধির কারণে তার ফলন আজকে এত পরিমাণ বেশি পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।